বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবের বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেদিন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ হতো না। সেদিন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এদেশ অর্জিত হতো না। সেই অর্জিত বাংলাদেশের সেই পালিয়ে শেখ মুজিব আবার বাংলাদেশে ফিরে এসে প্রথম তিনি মন্ত্রিসভা গঠন করে প্রথম যে স্ত্রীকে আঘাত করেছিলেন সেটা গণতন্ত্রের উপর, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের ধ্বংস করতে একদলীয় শাসক ব্যবস্থা কায়েম করেছিলেন বাদশা। সেই স্বৈরাচারী শেখ মুজিবের পতনের পরে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে আবার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই আমাদের নেতা, সেই স্বাধীনতার ঘোষক জিয়া রহমানকে বিপ্লবীরা সেই বিপ্লবী সৈনিক এবং জনতার মধ্য দিয়ে আবার মানুষের কাছে আত্মপ্রকাশ করে এদেশে গণতন্ত্র পক্ষে গণতন্ত্র রক্ষার জন্য এদেশের মানুষকে আহ্বান করেছিলেন। তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার নেতৃত্বে নির্বাচন হয়েছিল, একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল। তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়াকে তাকে বিধবা অবস্থায় এই জনগণের পক্ষে, মানুষের কাছে পক্ষে, গণতন্ত্রের পক্ষে আবার ক্ষমতার রাস্তায় নেমে পড়েছিলেন। স্বৈরাচারী এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া রাজপথে আছি, রাজপথে থাকবো। সেই দিনে মির্জা অবস্থা, সেই দিনের ছাত্র জনতা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, নব্বই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র এনেছিলেন। সেই গণতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে আবার নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। সরকার হয়েছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। ফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পেশান্তরিত করা হয়েছে। তারপরে বলতে চাই, সেই সূর্য সৈনিক যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তার উত্তরসূরি তারেক রহমান হাজার মাইল থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামে সর্বশেষ ছাত্র জনতার ঐক্যবদ্ধ ভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করার পরে অনেক নেতা কর্মী নিহত হয়েছেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি প্রায় 1000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। সর্বশেষ আমাদের ছাত্র জনতার উপরও আন্দোলন অনেক গুলি, অনেক প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। সেই হত্যার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে জাতি যে ঐক্যবদ্ধ ছিল, সর্বশেষ ছাত্র জনতার মধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন এটাই হবে চূড়ান্ত আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনাকে আন্দোলন উৎখাত করতে হবে।